সো হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের রোজ সকাল 8:30 থেকে একটা ম্যাথামেটিক্সের প্র্যাকটিস সেট সলভ করাচ্ছি, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সামকে টার্গেট করে চলছে। এছাড়াও যারা কলকাতা পুলিশের এক্সাম দেবে বা এমটিএসের এক্সাম দেবে ভাবছো, তাদের জন্য এই ম্যাথামেটিক্সের প্র্যাকটিস সেটটা 100% হেল্পফুল হবে। ওকে, 100 দিন আমাদের কন্টিনিউ এই সিরিজটা চলতে থাকবে। আজকে আমাদের ডে 19। এর আগে আমাদের 18টা ক্লাস হয়ে গেছে। আগের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক তুমি এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। ক্লাসের পিডিএফ পাবে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। আর যারা আজকে চ্যানেলে প্রথমবার এসো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর যারা কন্টিনিউ এই সিরিজটা দেখবে 100 দিন, তাদের ম্যাথামেটিক্সে একটা নম্বরও কাটবে না। তো সিরিয়াসলি তোমার প্রত্যেক দিন রোজ সকাল 8:30 থেকে এই ক্লাসটা তোমার দেখতে হবে। তো শুরু করছি আমাদের এখানে প্রথম কোশ্চেনটা দিয়ে। আমাদের এখানে প্রথম কোশ্চেনটা বলছে, একটি নিবন্ধের চিহ্নিত মূল্যের থেকে 20 টাকা কম দিলে, মানে একটি নিবন্ধের যা চিহ্নিত মূল্য আছে তার থেকে যদি কেউ 20 টাকা কম দেয়, একজন মানুষ 25% ছাড় পায়। তার মানে 20 টাকায় 20 টাকা কম দিচ্ছে যেটা, তার ফলে তার 25% ছাড় হয়ে যাচ্ছে। তার মানে আমরা বুঝলাম টাকায় যেটা 20 টাকা সেটা হচ্ছে 25%, পার্সেন্টেজে কত 25%, তাহলে 25% দিয়ে ভাগ করব। আমাদের এখানে বলছে তিনি মোট কত টাকা প্রদান করেছিলেন। তিনি 25% ছাড় পেয়েছেন, তার মানে তিনি 75% টাকা দিয়েছেন। তার মানে 75%-এর ভ্যালু আমাদের জানতে চাইছে, তো 75 দিয়ে ডাইরেক্ট গুণ করে দেবো 75% দিয়ে। তাহলে এটা যদি আমরা কাটি তাহলে আমরা এখানে পাবো 3 আর 20 গুণ করলে এখানে চলে আসবে 60 আমাদের এই অঙ্কটার ফাইনাল অ্যান্সার। তাহলে এরকম টাইপের কোশ্চেন করার জন্য তোমার কি ক্লিয়ার থাকতে হবে? কনসেপ্ট। তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তুমি ইজিলি এখানে বুঝতে পারবে যে কোনটা দিয়ে ভাগ করতে হবে, কোনটা দিয়ে গুণ করতে হবে। আর এই জিনিসটাই আমি তোমাদের এই ক্লাসে শেখাচ্ছি, প্রত্যেকটা জিনিসের কনসেপ্ট। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি। আমরা 2 নম্বর কোশ্চেন। একজন মা ও ছেলের বর্তমান বয়সের অনুপাত 4:1। 14 বছর এখন থেকে 14 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 2:1। মায়ের বর্তমান বয়স কত? তাহলে একদম সিম্পল। তাহলে মায়ের বয়স হচ্ছে এখন হচ্ছে 4x, আর ছেলের বয়স হচ্ছে এখানে 1 দেওয়া আছে, তাহলে আমরা লিখবো 1x। এখন থেকে 14 বছর পর মানে +14, এখানেও হয়ে যাবে +14। ওকে, 14 বছর পর আমাদের এখানে বলছে বয়স হবে 2:1, মানে 2/1 লিখতে পারি আমরা এখানে। তো ক্যালকুলেশন করলে এখানে আমরা পাবো 2x = 14, তাহলে x = আমরা পাবো হচ্ছে 7। ইজিলি ক্যালকুলেশন করতে পারবে এইসব জিনিস। x এর ভ্যালু পাচ্ছি 7। মায়ের বর্তমান বয়স জানতে চাইছে। মায়ের বয়স হচ্ছে 4x, তাহলে 4 × x এর ভ্যালু 7, 4 সাথে 28 বছর বয়স, তাহলে অ্যান্সার আমাদের 28। এতটাই ফার্স্ট অ্যান্সার আসবে। ওকে, নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসবো। আমাদের 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে এ বি সি যথাক্রমে 12, 15, 20 দিনে একটি কাজ করতে পারে। কত দিনে একসঙ্গে কাজ করলে তারা একই কাজ শেষ করতে পারবে? ওকে, তাহলে এখানে বলছে এ বি সি 12, 15, 20, তাহলে আমরা এখানে লিখবো 12, 15 আর 20 দিনে একসাথে কাজ করছে, 20 দিন। লসাগু চলে আসবে আমাদের এখানে 60, এটা হয়ে যাবে আমাদের টোটাল কাজ। তাহলে এবার যদি আমরা কাটি সিম্পল, 12 দিয়ে কাটলে আমরা পাবো 5 12 60, 4 15 60, 3 20 60। তাহলে এটা কাজ করার ক্ষমতা চলে আসলো। প্রত্যেকটা কাজ করার ক্ষমতা আমরা যোগ করে দেবো, কারণ 3 জন একসাথে কাজ করবে বলেছে, একসঙ্গে কাজ করলে। তাহলে 4 আর 5 9 আর 3 12, তাহলে 12 হয়ে যাবে। তাহলে 12 দিয়ে আমরা টোটাল কাজকে ভাগ করে দেবো, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে 5 12 60। তার মানে 3 জন একসাথে করলে 5 দিন টাইম লাগবে। অপশান 4 অ্যান্সার। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি। 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে কি বলছে দেখো। 4 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে যে একটি বাস 12 মিনিটে 10 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। আচ্ছা, যদি এর গতি 25 কিলোমিটার প্রতি ঘন্টা কমে যায়, তাহলে একই দূরত্ব অতিক্রম করতে বাসটির যে সময় লাগবে তা নির্ণয় করো। তাহলে একদম সিম্পল ব্যাপার, যে বাসটার প্রথমে গতি কত ছিল সেটা আমরা বার করি। যে বাসটা যাচ্ছিল 12 মিনিটে 10 কিলোমিটার, তাহলে আমরা এখানে পাবো যে 12 মিনিটে যদি সে 10 কিলোমিটার যায়, তাহলে 60 মিনিটে 1 ঘন্টায় 60 মিনিট, আর আমরা গতিবেগ প্রতি ঘন্টায় বার করি, মানে হচ্ছে 60 মিনিটে মানে 1 ঘন্টায় কত যায় সেটাই আমরা বার করি। তাহলে 60 মিনিটে কত যাবে? তাহলে 12-র সাথে 60 বানানোর জন্য কত গুণ হচ্ছে? × 5, 5 12 60। তাহলে 10-এর সাথেও × 5 করো, 5 10 50, তাহলে হচ্ছে 60 মিনিটে যাবে 50 কিলোমিটার। তাহলে স্পিড পেয়ে গেলাম 50 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, এবার আমাদের এখানে বলছে, তাহলে আমরা এখানে পাচ্ছি স্পিড আমাদের এখানে প্রথমে ছিল কত? 50 কিলোমিটার পার আওয়ার। সেইখান থেকে আমাদের স্পিড বলছে 25 কিলোমিটার প্রতি ঘন্টা কমে যাচ্ছে। তাহলে 50 থেকে 25 কমে গেলে এখন স্পিড হয়ে যাচ্ছে কত? 25 কিলোমিটার প্রতি ঘন্টা। কাটাকাটি করলে আমরা এখানে পাবো 2, এখানে পাবো আমরা 1। স্পিড থেকে উল্টো করে দিলে টাইম পেয়ে যাবো, তাহলে টাইম হয়ে যাবে 1:2, 2:1টা হয়ে যাবে 1:2। এবার বলেছে আগে আমাদের টাইম লাগতো কত? 12 মিনিট, তাহলে 1 ইউনিট আগে টাইম লাগতো, 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 12। তাহলে এখন কত টাইম লাগবে? এখন টাইম লাগবে হচ্ছে 2 ইউনিট, টাইম হচ্ছে আমাদের এখন 2 ইউনিট। 2 এর ভ্যালু কত হবে? 12-র ডবল হয়ে যাবে। 12-র ডবল হয়ে গেলে এটা হয়ে যাবে হচ্ছে 24। তাহলে এখন টাইম লাগবে কত? 24 মিনিট। এটি আমাদের অ্যান্সার। তাহলে কনসেপ্টের ক্ল্যারিটি তোমার থাকতে হবে জাস্ট একটুখানি, ঠিক আছে? তুমি ইজিলি এইসব অঙ্ক ধরে নিতে পারবে। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি, আমাদের 5 নম্বর কোশ্চেনে। 5 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে কি বলছে দেখো। আর আরেকটা জিনিস বলে দিই, আজকে রাত 8টা থেকে লাইভ আসবো। যারা লাইভ ক্লাস করতে চাও অবশ্যই লাইভে তোমরা চলে এসো। ওকে, তো এখানে আমাদের বলছে এ এবং বি একসাথে একটি কাজের 13 এটা ভালো অঙ্ক, স্টার দিয়ে নিও। 13/15 বি এবং সি একসাথে 11/20 কাজ করার কথা। আচ্ছা, এ এবং সি এর কাজের মজুরির পার্থক্য বলছে এত টাকা হলে এ এবং সি এর মোট মজুরি কত? একদম সিম্পলভাবে করব। দেখো, সবার আগে এ আর বি একসাথে আছে, তাহলে আমরা লিখবো a + b।
এটা আমাদের কত দেওয়া আছে, আমাদের 13/15, এটা দেওয়া আছে হচ্ছে 13/15। তাহলে 15 ভাগ যদি টোটাল কাজ হয়, তার মধ্যে এরা দুজন মিলে করছে 13 ভাগ। এবার 15 ভাগ যেহেতু টোটাল কাজ, আর টোটাল কাজ এখানে কজন আছে, টোটাল এ বি আর এখানে আরেকজন আছে সি, তার মানে এ বি সি মিলেই করবে। তাহলে নিচে চলে আসবে এ বি সি টোটাল, এ প্লাস বি প্লাস সি। বোঝা গেল? তাহলে এরপরে আমরা নেক্সট আমাদের এখানে আরেকটা বলছে যে বি আর সি একসাথে করলে 11/20 অংশ 20 কাজ করার কথা, 11/20। তাহলে আমরা এখানে পাচ্ছি যে বি প্লাস সি এরা করছে কত, 11/20 অংশ কাজ। তাহলে আমরা 11 উপরে লিখবো আর নিচে লিখবো আমরা হচ্ছে 20। আর নিচে যেহেতু 20 আছে, সেই 20টা করবে 3 জন মিলে, তার জন্য নিচে চলে আসবে এ প্লাস বি প্লাস সি। এই কনসেপ্টটা একটু মাথায় রেখো, এরকম টাইপের যদি আমাদের ক্যালকুলেশন দেয় তাহলে আমরা এইভাবেই করবো, তাহলে অনেক ফাস্ট আমরা ক্যালকুলেশন করতে পারবো। ওকে, তাহলে এ বি সি এর ভ্যালু এখানে 15, এ বি সি এর ভ্যালু এখানে 20, দুই জায়গাতে আলাদা আলাদা আছে। তাহলে এটা আমরা ইকুয়াল করবো, তাহলে 15 আর 20 ইকুয়াল হবে কোথায়, 60-এ ইকুয়াল হবে। তার মানে এখানে 15কে আমরা 4 দিয়ে গুণ করে 60 বানানোর চেষ্টা করব, আর এইখানেও 20কে আমরা 3 দিয়ে গুণ করে 60 হয়ে যাবে। তাহলে এখানে নিচে যদি 4 গুণ হয় তাহলে উপরেও 4 গুণ হয়ে যাবে, আর এখানে যদি নিচে 3 গুণ হয় তাহলে উপরে একটা আমাদের এখানে 3 গুণ হয়ে যাবে। একদম সিম্পল ব্যাপার। তাহলে 3-11 এটা হয়ে যাবে কত, 33 হয়ে যাবে। 3-11 উপরে হয়ে যাবে অ্যাকচুয়ালি 33, আর 3-20 নিচে হয়ে যাবে কত, 60। ঠিক আছে, এখানেও দেখো 4-15 হয়ে যাবে নিচে 60, তাহলে এ প্লাস বি প্লাস সি 60, এখানেও এ প্লাস বি প্লাস সি 60, মানে এ প্লাস বি প্লাস সি দুই জায়গাতেই সমান হয়ে গেল। আর 4 তার উপরে হয়ে যাবে হচ্ছে 52। ঠিক আছে, এবার আমাদের এখানে ইন্ডিভিজুয়ালি এ প্লাস বি প্লাস সি আমরা এখানে বার করব। তার মানে এ বি আর সি এর ভ্যালু ইজিলি বেরিয়ে যাবে। দেখো এ প্লাস বি প্লাস সির 3 জন যদি 60 হয়, তার মধ্যে থেকে যদি আমরা এ আর বিটা বাদ দিয়ে দিই, এ আর বি এর ভ্যালু কত, 52। তাহলে এ আর বি বাদ দিয়ে দিলে পড়ে থাকবে শুধু সি, তাহলে সি এর ভ্যালু পড়ে থাকবে 60 থেকে 52 বাদ দিলে 8, তাহলে সি এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 8। সেমভাবে যদি 60 যদি টোটাল হয়, তার থেকে যদি আমরা বি আর সি বাদ দিয়ে দিই, বি আর সি বাদ দিয়ে দিলে পড়ে থাকবে এ, তাহলে 60 থেকে 33 বাদ দিলে আমাদের এখানে থাকছে হচ্ছে 60 থেকে 33 গেলে থাকবে 27, তাহলে 27 হচ্ছে এ এর ভ্যালু। এবার 3 জন একসাথে টোটালে কত ছিল, 60, 60-এর মধ্যে এই দুজন আমরা পেয়ে গেছি, এই দুজনকে যোগ করলে আমরা কত পাবো, 35, তাহলে 60-এর থেকে 35 বাদ দাও, পড়ে থাকবে 25, 25 হচ্ছে বি এর ভ্যালু। এইভাবে আমাদের ক্যালকুলেশন করতে হয়। অঙ্কটা একটু ভালো অঙ্ক, লজিক্যালি প্রত্যেকটা জিনিস বোঝাচ্ছি। অঙ্কতে আমাদের বলছে এ আর সি এর মধ্যে মজুরির পার্থক্য এত টাকা, তাহলে আমাদের এখানে 7600 এটা আছে এ আর সি এর পার্থক্য, এ আর সি এর পার্থক্য 8 আর 27 যদি আমরা পার্থক্য নিই তাহলে আমরা এখানে পাবো 19, তাহলে এটা 19-এর ভ্যালু আমাদের এখানে বার করতে বলছে। তাহলে এ এবং সি এর মোট মজুরি, তাহলে এ আর সি এর যোগফল, তার মানে 8 আর 27-এর যোগফল 35-এর ভ্যালু জানতে চাইছে। সিম্পল, এটা যদি আমরা কাটি তাহলে 4 বারে কাটবে, 4 × 35 যদি করি তাহলে হবে 140,000, 140,000, তার মানে 14,000 আমাদের অ্যান্সার আসবে। অপশান 1 আমাদের অ্যান্সার। তাহলে বোঝা গেল এই অঙ্কটা অ্যাকচুয়ালি একটা স্টেপ, দুটো স্টেপ, তিনটে স্টেপের অঙ্ক, ভালো অঙ্ক ছিল। তাহলে এরকম টাইপের অঙ্ক তোমরা প্র্যাকটিস করে রাখো, কারণ পরীক্ষার খাতায় যদি এরকম টাইপের কোশ্চেন আসে, অনেকেই এইসব কোশ্চেন পরীক্ষার খাতায় ডাইরেক্টলি বুঝতে পারবে না। ঠিক আছে, তো নেক্সট আমরা পরবর্তী কোশ্চেন আসি আমাদের 6 নম্বর কোশ্চেনে। 6 নম্বর কোশ্চেন বলছে একজন লোক একটি বাইক এবং একটি গাড়ি কিনলো এত টাকায়। এটা ভালো কোশ্চেন, স্টার্ট দিয়ে নিও কীভাবে করবো দেখিয়ে দিচ্ছি একদম শর্টকাট নিয়মে। তিনি 20% লাভে বাইক বিক্রি করেছেন, তাহলে বি মানে বাইক 20% লাভে বিক্রি করেছেন, তার মানে আমরা লিখবো +20। আর আমাদের বলছে এবং 10% লোকসানে গাড়ি বিক্রি করেছেন, গাড়ি মানে কার, 10% লোকসান মানে -10% লিখবো, যেহেতু লোকসান তো মাইনাস দেবো। ফলে তার মোট 5%-এর লাভ হয়েছে। মোট যেটা লাভ হচ্ছে সেটা আমরা সবসময় মিডিলে লিখবো, অ্যালিগেশন লাগাবো ডাইরেক্ট, তাহলে প্লাস এখানে হয়ে যাবে হচ্ছে 5%-এর লাভ মানে +5%। এবার বলছে বাইকের দাম কত, বাইকের দাম আমাদের বার করতে হবে। একদম সিম্পলি কীভাবে বেরাবে দেখো, এইটা আর এইটার ডিফারেন্স নাও, এখানে লেখো, তাহলে -10 আর +5, দেখো -10 এখানে আছে, তারপরে কোনো একটা জায়গাতে 0 আসবে, তারপরে এখানে আরও +5 যাবে, তার মানে -5 থেকে পুরো 5, মানে -10 থেকে পুরো +5 অবধি যেতে গেলে আমাদের এখানে আগে 10, তারপরে এখানে আরও 5, 10 আর 5 টোটাল 15, তাহলে মাইনাসে প্লাসে যদি এরকম দেওয়া থাকে তাহলে ডিস্টেন্স নিতে গেলে আমাদের এখানে হয়ে যাবে হচ্ছে 15। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে গ্যাপ হচ্ছে 15-র গ্যাপ, তাহলে 15 লিখবো। আর এখানে গ্যাপ কত, 20 আর 15, 5-এর মধ্যে গ্যাপ হচ্ছে 15-র, তাহলে এখানেও আমরা 15 লিখবো। 15 ক্যান্সেল হয়ে গেলে এটা হবে 1:1, তার মানে আমরা এখানে পেয়ে গেলাম দুটোরই টোটাল একসাথে দাম ছিল 50,000, তাহলে 1:1 মানে এটা আধা আধা হয়ে যাবে। 1:1 মানে 50,000-এর হাফ হয়ে যাবে, বাইকের দাম আর কারের দাম, তাহলে দুটোই 50,000-এর হাফ মানে 25,000 করে দাম, তাহলে অ্যান্সার আমাদের 25,000। ঠিক আছে, যেটারই দাম জিজ্ঞাসা করুক, 25,000 না, সরি এখানে 50 লাখ আছে, এটা 50 লাখ না 5 লাখ আছে সম্ভবত, 1 2 3 4 5 লাখ আছে। 5 লাখ যদি হয় তাহলে এখানে হয়ে যাবে হচ্ছে আমাদের 2,50,000। তো লাখ আর হাজারে আমাদের কোনো চিন্তা করার দরকার নেই যে এটা লাখ আছে না হাজার আছে। তো পরীক্ষার খাতায় আমাদের এই জিরোগুলো কোনো কাজেই লাগবে না, এগুলো ছেড়াই আমরা অ্যান্সার দিতে পারি ডাইরেক্ট। এখানে 50-এর হাফ হয়ে যাচ্ছে কত, 25 হয়ে যাচ্ছে। ঠিক আছে, পরীক্ষার খাতায় এরকমভাবে কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে যে যেটা চাইছে আমার সেটা আমাদের 4টা অপশনের মধ্যে একটা অপশন টিক মারতে পারলেই হবে, সন্তুষ্ট হয়ে যাও এতেই, যে এরপরে আমরা নেক্সট কোশ্চেনে যাব। ঠিক আছে, ওইখানে এক্সপ্লেন করতে হবে না যে আমি 50,000-কে 5 লাখ বা 5 লাখকে 50,000 ভেবে নিয়েছিলাম।
তো নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি আমাদের 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন আমাদের এখানে কি বলছে, 20% সুদের হারে 2 বছরের জন্য একটি নির্দিষ্ট টাকার সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য এত, মূলধনের পরিমাণ কত। এই টাইপের কোশ্চেন প্রচুর করিয়েছি, তো ডাইরেক্ট এবার আমরা করব। এখানে আমাদের বলছে পার্থক্য 200 টাকা, তাহলে 200 টাকা লিখবো, ইকুয়াল টু আমাদের এখানে আসবে প্রিন্সিপাল ইন্টু, এখানে আমরা লিখবো রেট যেটা আছে তার স্কোয়ার, রেট বাই 100 তার স্কোয়ার হবে, তাহলে এখানে হয়ে যাবে 400। পুরো প্রথম দিয়ে যারা ক্লাস করছো ডে 1 থেকে তারা ইজিলি রিলেট করতে পারবে। আর নিচে হয়ে যাবে 100 ইন্টু 100, ঠিক আছে। তাহলে এরপরে আমাদের এরকমই হবে যে কনসেপ্ট আমরা এর আগে বুঝিয়ে দিয়েছি সেটা আবার আমরা নেক্সট আমি আর বোঝাবো না। তার কারণ কি, এক কনসেপ্ট আমি প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন 3টে ক্লাসে আমি বলতে পারি, বাট প্রত্যেকটা ক্লাসেই যদি একই কনসেপ্ট রিপিট করতে থাকি তাহলে তো অঙ্ক ফাস্টই করতে পারবো না, অঙ্ক স্পিডে করতেই পারবো না পরীক্ষার খাতায়। তাহলে শুধু আমাদের এরকম হয়ে যাবে যে আমি শুধু একই কনসেপ্ট রোজ রোজ রিপিট করে যাচ্ছি, তাহলে তোমাদের দেখাতেই পারবো না যে কোশ্চেনটা কত ফাস্ট করা যায়। তো পরীক্ষার খাতায় আমরা এরকমভাবে করবো, ডাইরেক্ট করবো, এখানে 0 0 ক্যান্সেল, 2 দিয়ে কাটলে এখানে আসবে 4 5 20, তাহলে এখানে আসছে 50, 50-এর পরে 3টে 0, তার মানে হচ্ছে 5000 আমাদের অ্যান্সার। 50-এর পরে 2টো 0, 5000 আমাদের অ্যান্সার গুণ করলে, ঠিক আছে, কোনাকুনি। তো এইটুকুই করবো পরীক্ষার খাতায়, ঠিক আছে। এত বড় অঙ্ক পরীক্ষার খাতায় এইটুকু করবো। আর আমি তোমাদের এখন এইটাই দেখাবো, যে কোশ্চেনের কনসেপ্ট এর আগে আমি বলে দিয়েছি সেটা ভাববে না যে আমি আবার রিপিট করবো নেক্সট টাইম, ঠিক আছে। নেক্সট টাইম আমি শর্টে একবার বলে দিয়ে তোমাদের বেরিয়ে যাবো। তার কারণ নাহলে কী হবে, প্রত্যেক দিন একই কোশ্চেন করতে থাকবো, তোমরাও প্র্যাকটিস করবে না, বোঝা গেলো। এর জন্য প্র্যাকটিস তোমাদের নিজেদের করতে হবে, আমি একবার শিখিয়ে দেওয়ার পরে। নেক্সট আমরা আসি হচ্ছে আমাদের 8 নম্বর কোশ্চেনে। ওকে, নেক্সট আমাদের 8 নম্বর কোশ্চেনটা বলছে, দেখো এখানে হোয়াট অ্যামাউন্ট উইল বি এত 4 ইয়ার্স 5% সিম্পল ইন্টারেস্ট। বলছে কোন টাকা আমি ব্যাংকে রাখবো প্রিন্সিপাল, যার ফলে এটা এত টাকা হয়ে যাবে। তাহলে এই 1440 যেটা আছে সেটা আমাদের এখানে আছে হচ্ছে অ্যামাউন্টের ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে। তাহলে অ্যামাউন্টকে আমরা অ্যামাউন্ট দিয়ে ভাগ করবো। অ্যামাউন্ট কীভাবে বার করবো, দেখো মাথায় রাখো, প্রিন্সিপাল সবসময় হয় 100%, তার সাথে যুক্ত করে দেবো আমরা সুদ। সুদ এখানে 5% করে 4 বছর, তাহলে 4 5-এ টোটাল হয়ে যাবে 20%, তাহলে 20% অ্যাড করে দাও, তাহলে এটা হয়ে যাচ্ছে কত, 120। তাহলে টোটাল অ্যামাউন্ট হয়ে যাচ্ছে 120%। আমাদের এখানে প্রিন্সিপাল বার করতে হবে, প্রিন্সিপাল হয় হচ্ছে 100%, তাহলে 100% দিয়ে গুণ। তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি, এখানে 0-এর সাথে 0 ক্যান্সেল, পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজ ক্যান্সেল, এটা দিয়ে এটা কাটলে হবে 12, 12-এর পরে 00, তার মানে 1200 আমাদের অ্যান্সার। অপশান আমাদের 2। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেন 9 নম্বরে, একটি সংখ্যার 2/5, একটি সংখ্যা আমরা পি ধরলাম, তার 2/5, তার মানে 2/5, এর 40%, এটারও এর মানে গুণ 40%, মানে 4/10 লিখতে পারি ডাইরেক্ট। ইকুয়াল টু আমাদের বলছে যদি 24 হয়, তার মানে ইকুয়াল টু 24 লিখবো। তাহলে সংখ্যাটি কত, সংখ্যাটি মানে পি এর ভ্যালু জানতে চাইছে। তাহলে এখানে আমরা 4 দিয়ে যদি আমরা ডাইরেক্ট কাটি, দেখো 4 × 2, 4 2 × 8, 3 8 24, তাহলে 3 হয়ে গেল। তাহলে 3 5 15, 15-এর পরে একটা শূন্য, 150 আমাদের অ্যান্সার। তাহলে এইটুকুই করতে হবে পরীক্ষার খাতে। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি আমাদের 10 নম্বর। একজন মানুষ 25 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে 75 কিলোমিটার যাচ্ছে, পরবর্তী 60 কিলোমিটার 20 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাচ্ছে, তারপর 15 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে 90 কিলোমিটার যাচ্ছে। গড় গতি কত, গড় গতি মানে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স কত যাচ্ছে, প্রথমে 75 কিলোমিটার, তারপরে যাচ্ছে 60 কিলোমিটার, তারপরে যাচ্ছে 90 কিলোমিটার। তাহলে আমরা যদি যোগ করি, এখানে 90, 90 আর 60 হয়ে গেল 150, 150 আর দিয়ে হয় 200, 225, টোটাল ডিস্টেন্স হয়ে গেল 225। আর টোটাল টাইম দিয়ে ভাগ করবো, এখানে 75-কে 25 দিয়ে ভাগ করে দাও, 75 কিলোমিটার 25 25 করে যাচ্ছি, তাহলে 3 25 75, তাহলে এখানে 3 ঘন্টা টাইম লাগবে। প্লাস এখানে 20 এখানে হচ্ছে পরে আমাদের 20 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে আমি 60 কিলোমিটার যাচ্ছি, ভাগ করে দাও, 60-কে 20 দিয়ে 3 20 60, এখানেও 3 ঘন্টা টাইম লাগবে। আর 90 কিলোমিটার যাচ্ছি আমি 15 কিলোমিটার স্পিডে, তাহলে 6 15 90-কে 6 15 দিয়ে ভাগ করো, 6 15 90, তাহলে এখানে 6 টাইম লাগবে। তাহলে এখানে 6 আর 6 12, টোটাল আমাদের হয়ে যাচ্ছে কত, নিচে হয়ে যাচ্ছে আমাদের 12। তাহলে আমরা সিম্পল এটাকে 12 দিয়ে ভাগ করছি। ওকে, 12 দিয়ে ভাগ করলে আমরা এখানে পাবো হচ্ছে সিম্পলি 2 2 5, 12 দিয়ে ভাগ করলে 12 অক্ষে 12, তাহলে আমরা এখানে পাচ্ছি 105। 8 12 আমরা এখানে পাচ্ছি হচ্ছে 96। 18 দিয়ে একটাই অপশান আছে, অপশান 2 আমাদের অ্যান্সার কমপ্লিট, 18 পয়েন্ট সামথিং আসবে। নেক্সট আমরা আসি হচ্ছে আমাদের 11 নম্বর কোশ্চেনে। বলছে দুটি সংখ্যার এসিএফ এলসিএম যথাক্রমে এত এবং এত, একটি সংখ্যা এত হলে অন্য সংখ্যাটি কত। আমি বলেছিলাম যে দুটি সংখ্যার গুণফল, একটা সংখ্যা আমাদের তাহলে পি ধরে নাও, আর একটা সংখ্যা আমাদের এখানে 1 1 1 দেওয়াই আছে, ইকুয়াল টু লসাগু ইন্টু গসাগু। লসাগু আমাদের এখানে একটা দেওয়া আছে 37, গসাগু আর লসাগু আমাদের দেওয়া আছে 4 4 4। তাহলে এবার ডাইরেক্ট করো, 11 দিয়ে কাটলে এটা 4 বারে কাটবে, 4 দিয়ে যদি আমরা গুণ করি 4 7 28-এর 8, একটা অপশানে শেষে 8 আছে, 4 আমাদের অ্যান্সার। নেক্সট আমরা আসি 12 নম্বর কোশ্চেনে। এখানে বলছে একটি কিউবয়েডের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে এত এত এত। কিউবয়েড মানে হচ্ছে একটা আয়ত ঘন টাইপের, ঠিক আছে, মানে এরকম টাইপের ফিগার। এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমাদের এখানে দেওয়া আছে। এবার আমাদের এখানে বলছে আয়তন কত, আয়তন মানে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা সবকটার গুণফল। তাহলে 6 8 48, 48 ইন্টু 10 মানে 480 আমাদের অ্যান্সার, খতম। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি 13।
পরীক্ষায় এরকম টাইপের কোশ্চেনও দেখতে পারবে, কারণ সব কোশ্চেন তো পরীক্ষা এমন আসবে না যে একদম হার্ড কোশ্চেন সব তুমি কোনোটাই করতে পারছো না। তো পরীক্ষায় সোজাও দেবে, হার্ডও দেবে। পরীক্ষায় যেরকম টাইপের কোশ্চেন আসবে এখানেও সেরকম টাইপের তোমার আমি সেট করে রেখেছি, ঠিক আছে। 5টা কোশ্চেন হার্ড দিতে পারে, 5টা কোশ্চেন মডারেট টাইপের দিতে পারে, আর 15টা কোশ্চেনই তুমি দেখতে পারবে যে ইজি টাইপেরই কোশ্চেন দিয়েছে, যদি তোমার একটু ভালোভাবে প্র্যাকটিস থাকে, কনসেপ্টের ক্ল্যারিটি থাকে। নেক্সট আমরা আসি 13 নম্বর কোশ্চেনে, বলছে দুটি বিমানের গতির অনুপাত এত, তাহলে স্পিড দেওয়া আছে আমাদের এখানে প্রথমটার 11, পরেরটার আমাদের স্পিড দেওয়া আছে হচ্ছে 18। খুব ভালো কথা। প্রথম বিমানটি 3 ঘন্টায় এত কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে এখানে 1650 যাচ্ছে হচ্ছে 3 ঘন্টায়, তাহলে 3 দিয়ে ভাগ করে দাও, তাহলে স্পিড বেরিয়ে যাবে। 3 দিয়ে কাটলে আমরা এখানে পাবো 3 5 15 5, 3 5 15 5 0, তার মানে 550 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটা 550 কিলোমিটার পার আওয়ার, এটা প্রথমটার গতি। তাহলে 11 ইউনিটের ভ্যালু আমাদের অ্যাকচুয়াল ভ্যালু কত? 550। আমাদের বলছে যে দ্বিতীয় বিমানটির গতি মিটার প্রতি সেকেন্ডে কত, তাহলে এটা প্রথমটার ভ্যালু, তাহলে প্রথমটার ভ্যালু ইউনিটে ছিল 11, তাহলে 11 দিয়ে ভাগ, আমাদের বার করতে হবে দ্বিতীয়টার ভ্যালু মানে 18 ভ্যালু বার করার জন্য 18 দিয়ে গুণ। এটা আমাদের যেহেতু কিলোমিটারে আছে তো এটা এখানে কিলোমিটারেই বেরাবে, তো কিলোমিটারটাকে মিটারে নেওয়ার জন্য আমাদের সিম্পলি 5/18 দিয়ে গুণ করে দিতে হবে, ঠিক আছে। তাহলে 18-র সাথে 18 ক্যান্সেল, 5 দিয়ে যদি আমরা এটাকে কাটি তাহলে 50 আসবে, 50 × 5 মানে 250 আমাদের অ্যান্সার, অপশান 4। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি, এটা আমাদের বেরোলো মিটার পার সেকেন্ড। নেক্সট আমাদের 14 নম্বর কোশ্চেনে আসি। একটি নির্দিষ্ট লেনদেনে একজন দোকানদার ক্রয় মূল্যের 400% লাভ করে। আচ্ছা, ক্রয় মূল্যের 400% লেনদেনে ক্রয় মূল্যের 400% লাভ করে, তাহলে আমাদের এখানে বলছে সিম্পলি প্রফিট, আমাদের এখানে বলছে ক্রয় মূল্যের 400%। 400% মানে আমরা বলতে পারি 4/1 ডাইরেক্ট। কস্ট প্রাইস এই পাশে চলে আসলে আমরা এখানে লিখবো নেক্সট লাইনে বাই সিপি। তাহলে সিপি ইকুয়াল টু আমরা কত পাচ্ছি? প্রফিট পাচ্ছি 4 ইউনিট, কস্ট প্রাইস হচ্ছে 1 ইউনিট। তাহলে এখান দিয়ে আমরা লিখতে পারি কস্ট প্রাইস সেলিং প্রাইস, আর আমরা লিখতে পারি কস্ট প্রাইস প্রফিট সেলিং প্রাইস, কস্ট প্রাইস প্রফিট আর সেলিং প্রাইস, তিনটে জিনিস আমরা এখানে পাচ্ছি। এবার বলছে তাহলে এখান দিয়ে একটু দেখে নাও যে প্রফিট কত, প্রফিট আমাদের 4 টাকা, কস্ট প্রাইস কেনা দাম হচ্ছে 1 টাকা, তাহলে 1 টাকার জিনিস 4 টাকা লাভে যদি বিক্রি করি তাহলে 4 আর 1 টোটাল 5 টাকায় বিক্রি করছি। এবার আমাদের বলছে যদি ক্রয় মূল্য 100% বৃদ্ধি পায়, 100% মানে আগে যা ছিল ততটাই বৃদ্ধি পাচ্ছে, তাহলে আগে কেনা দাম ছিল 1 টাকা, তাহলে আরও 1 টাকা বৃদ্ধি পাচ্ছে, তার মানে এখন 1 আর 1 হয়ে যাচ্ছে 2 টাকা। এবার বলছে বিক্রয় মূল্য অপরিবর্তিত থাকে, বিক্রয় মূল্য আগে যা ছিল এখনও সেম, আগে 5 ছিল এখনও 5ই আছে, তাহলে নতুন লাভ ও বিক্রয় মূল্যের অনুপাত কত? তাহলে এখন প্রফিট কত হবে? একদম সিম্পল, এই দুটোর বিয়োগ করে দাও, 5 আর 2 বিয়োগ করলে 3 ইউনিট চলে আসবে, তাহলে 3 ইউনিট হচ্ছে এখন প্রফিট। এবার আমাদের বলছে এখন নতুন লাভ আর বিক্রয় মূল্যের অনুপাত, নতুন প্রফিট হচ্ছে আমাদের এখানে 3 ইউনিট, আর লাভ আর হচ্ছে বিক্রয় মূল্য আমাদের 5 ইউনিট, 3:5, তাহলে অ্যান্সার আমাদের হচ্ছে 3:5। ওকে, জাস্ট এটুকু করতে হবে। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি, আমাদের 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে একটি পণ্যের বিক্রয় মূল্য চিহ্নিত মূল্যের 50%-এর সমান ছিল। একটি পণ্যের বিক্রয় মূল্য, তাহলে একটা পণ্যের বিক্রয় মূল্য মানে সেলিং প্রাইস ইকুয়াল টু চিহ্নিত মূল্যের 50%, চিহ্নিত মূল্য মানে মার্ক প্রাইস, তার 50% মানে হচ্ছে হাফ মানে 1/2। তাহলে মার্ক প্রাইসটা এই পাশে চলে আসবে, তাহলে তলায় গিয়ে বসবে মার্ক প্রাইস, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি সেলিং প্রাইস আমাদের 1 ইউনিট, মার্ক প্রাইস আমাদের 2 ইউনিট। এবার বলছে পণ্যের ওপর 2টি ছাড় দেওয়া হয়েছে, প্রথম ডিসকাউন্ট 20%-এর, অন্য ডিসকাউন্টটা কত? ডিসকাউন্ট সবসময় মার্ক প্রাইসের উপর দেবে। এবার ভ্যালু যেহেতু আমাদের 1 আর 2 আছে, এটাকে একটু বড় করে নিই, 2টো জিরো লাগিয়ে এখানে 100 করে নিই, আর 2টাকেও এখানে 2টো জিরো বাড়িয়ে আমরা 200 করে নিই, তাহলে আমাদের ক্যালকুলেশন করতে ইজি হবে। তাহলে আমরা এখানে পাচ্ছি যে মার্ক প্রাইস আমাদের ছিল কত? 200 টাকা। তাহলে 200 টাকার জিনিসে আমাদের প্রথম ডিসকাউন্টটা কত? 20%-এর। 20%-এর ডিসকাউন্ট মানে 80%-এ বিক্রি করছে, 80% মানে আমরা লিখতে পারি 8/10, 0 কাটবে, তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে 8 দুগুণে 16, 160 টাকা। তাহলে প্রথম ডিসকাউন্টের পরে জিনিসের দাম হচ্ছে 160 টাকা, কিন্তু জিনিসটা অ্যাকচুয়ালি সেল করেছে কত? জিনিসটা সেল করেছে হচ্ছে অ্যাকচুয়ালি সেলিং প্রাইস হচ্ছে আমাদের এখানে 100 টাকা, তার মানে 160 টাকার জিনিস 100 টাকায় সেল করার জন্য তারা আরও 60 টাকা উনি ছাড় দিয়েছে। এই ছাড়টা দেবে কিসের ওপর? এই 160 টাকার ওপর, তাহলে নিচে লিখবো আমরা 160 টাকা, শতকরায় বার করার জন্য 100% দিয়ে গুণ করে দেবো। তাহলে এটি যদি আমরা ক্যালকুলেশন করি, 0-এর সাথে 0 ক্যান্সেল, 100/16 যদি আমরা করি তাহলে এখানে আমাদের উপরে 6 আছে, 6টা লিখবো, ইন্টু দেবো 100/16 মানে হচ্ছে আমাদের এখানে 6.25, তাহলে এটা যদি আমরা গুণ করি, ক্যালকুলেশন করলে আমাদের এখানে আসবে 6 25 150 মানে হচ্ছে 5, তারপর পয়েন্ট 6 6 36 37.5%। ঠিক আছে, ক্যালকুলেশন তোমার একটু ফাস্ট হতে হবে। 37.5% আমাদের অ্যান্সার। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি, আমাদের 16 নম্বর কোশ্চেন। বলছে ইফ দ্য রেট অফ কম্পাউন্ড ইন্টারেস্ট 20% পার অ্যানাম, রেট আমাদের এখানে বলছে 20% প্রতি বছর সুদের হার, কম্পাউন্ডেড হাফ ইয়ারলি মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট যা আছে তার হাফ হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 20-এর হাফ মানে রেট অফ ইন্টারেস্ট অ্যাকচুয়ালি হয়ে যাবে আমাদের 10%। আর 10% দেখার সাথে সাথে মাথায় রাখবে 10%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/10। এবার আমাদের এখানে বলছে কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, দেন হোয়াট উইল বি দ্য ইন্টারেস্ট অন এ প্রিন্সিপাল আমাদের এখানে দেওয়াই আছে, এত প্রিন্সিপাল আমাদের দেওয়া আছে 1-এর পরে 1 2
3 4 5টা শূন্য ফর 2 ইয়ার্স। টাইমটা আমাদের বলছে 2 ইয়ার্স। 2 ইয়ার্স মানে আমরা জানি 24 মাস। এবার আমাদের এখানে বলছে হাফ ইয়ারলি হচ্ছে মানে 6 মাস অন্তর হচ্ছে, তাহলে 6 দিয়ে ভাগ করে দাও। তাহলে 6 দিয়ে ভাগ করলে 4 6 24, তাহলে টাইমের পিরিয়ড হয়ে যাবে 4। তাহলে টাইম অ্যাকচুয়ালি তুমি 4 বছরও ভাবতে পারো বা 4টি টাইমের পিরিয়ডও ভাবতে পারো। তাহলে 4 যদি টাইমের পিরিয়ড হয় তাহলে আমরা জানি নিচে যেটা থাকে 10 সেটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল হয়ে যায়। তাহলে প্রিন্সিপাল আর এখানে আমরা অ্যামাউন্ট লিখবো। নিচে যে 10 আছে ওইটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল, 10-এর সাথে 1 যোগ করলে 11, এটা হয়ে যাবে আমাদের হচ্ছে অ্যামাউন্ট 10:11। তাহলে এবার আমরা সিম্পল এখানে পাওয়ার 4 হচ্ছে তাহলে আমরা এখানে পাওয়ার 4 দেবো। তাহলে আমরা 10-এর উপর পাওয়ার 4 মানে কি 10-এর পরে 4টে জিরো চলে আসবে। আর 11-র যদি আমরা পাওয়ার 4 করি তাহলে আমাদের এখানে পাবো 3টে করলে 1331, তাহলে আরও 11 গুণ করলে আমাদের এখানে আসবে 1, 3 আর 1 4, 3 3 6, 3 আর 1 4, আর এখানে চলে আসবে 1। তাহলে 11কে 4 বার গুণ করলে আমরা এটা পাচ্ছি, 4 বার গুণ করলে 14641। এবার আমাদের এখানে বলছে যে এখানে প্রিন্সিপাল দেওয়াই ছিল অঙ্কতে, তাই না? তাহলে আমাদের এখানে প্রিন্সিপাল কত দেওয়া ছিল? প্রিন্সিপাল এটা দেওয়া ছিল, এই প্রিন্সিপালকে আমরা প্রিন্সিপাল দিয়ে ভাগ করব, মানে 1 2 3 4, এই আমাদের এখানে যেটা প্রিন্সিপাল সেটা দিয়ে ভাগ করলাম প্রিন্সিপালকে প্রিন্সিপাল দিয়ে। আমাদের এখানে বলছে হোয়াট ইজ দ্য রেট অফ, এখানে বলছে ইন হোয়াট রেট দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট 20% পার অ্যানাম কম্পাউন্ড, হোয়াট উইল বি দ্য ইন্টারেস্ট। আমাদের এখানে ইন্টারেস্টটা কত হবে জানতে চাইছে। তাহলে ইন্টারেস্ট বার করার জন্য এই দুটোর বিয়োগফল নিতে হবে। বিয়োগফল নিলে আমরা এখানে পাবো 4641। তাহলে এটার ভ্যালু বার করার জন্য আমরা ইন্টু করে দেবো 4641 দিয়ে গুণ করে দেবো, ঠিক আছে? তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে এখানে 4টে জিরোর সাথে 4টে জিরো ক্যান্সেল হয়ে যাবে, এটার সাথে একটা জিরো অ্যাড হয়ে যাবে। তাহলে 46410 আমাদের অ্যান্সার হয়ে যাবে। 46410 অপশান 3 আমাদের এই অঙ্কটার ফাইনাল অ্যান্সার। ওকে, বোঝা গেল কত ফাস্ট কীভাবে করতে হবে। তো এবার অঙ্কটা তোমার অনেক বড় লাগতে পারে, কারণ হচ্ছে যে এই পার্টটা হচ্ছে আমাদের কোনো কাজের না, এটা বোঝানোর জন্য লিখেছিলাম, আর এই পার্টটাও কোনো কাজের না, এটা বোঝানোর জন্য লিখেছিলাম। জাস্ট এইটুকু পার্ট হচ্ছে আমাদের অঙ্ক। ওকে, নেক্সট আমরা 17 নম্বর অঙ্কতে আসি। নেক্সট আমাদের 17 নম্বর কোশ্চেনটা বলছে দুটি সংখ্যার ACF এবং LCF এত, একটি সংখ্যা অন্যটির থেকে 50% বড়। তার মানে একটা সংখ্যা যদি 100 হয় আর একটা সংখ্যা হবে হচ্ছে 150, লিখেই দেখাচ্ছি পুরোটা। একটা সংখ্যা যদি 100 হয়, অন্য সংখ্যাটা 50% বড়, তার মানে হচ্ছে এটা হবে হচ্ছে 50 বেশি মানে 150। 0 0 ক্যান্সেল, 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে এটা হবে 3, 2:3। তাহলে একটা সংখ্যা আমরা পাচ্ছি 2x আর একটা সংখ্যা পাচ্ছি কত আমরা 3x। এবার আমাদের বলছে তাহলে ছোট সংখ্যাটি খুঁজুন। তাহলে আমরা জানি দুটো সংখ্যার গুণফল, তাহলে ইকুয়াল টু আমরা পাচ্ছি কত LCM ইন্টু HCF, তাহলে 20 ইন্টু 121, 20 ইন্টু 120। তাহলে এই দুটো যদি আমরা গুণ করি তাহলে 3 2 6, 6 স্কোয়ার, তাহলে আমরা এখানে পাচ্ছি 6x স্কোয়ার ইকুয়াল টু আমরা পাচ্ছি কত, বা এখানে একটু কাটাকাটি করে দিই একবারে, তাহলে আরও বেশি সুবিধা হবে। 3 দিয়ে কাটো এটাকে, 3 দিয়ে কাটলে আমরা পাবো হচ্ছে, বা এইভাবে কাটো, 3 2 টোটাল 6 হচ্ছে, 6 দিয়ে যদি আমরা কাটি 6 2 12, তার মানে 20 হচ্ছে। তাহলে x আর x গুণ করলে হবে x স্কোয়ার। তাহলে আমরা এখানে নেক্সট লাইন আমি এখানে দেখাচ্ছি, x স্কোয়ার ইকুয়াল টু আমরা পাচ্ছি কত, এখানে পাচ্ছি 20 ইন্টু 20, তাহলে x ইকুয়াল টু কত হয়ে যাবে, একটা 20 হয়ে যাবে। হ্যাঁ, একদম ইজি ক্যালকুলেশন। এইটাও আর আমি ডিটেলসে দেখাচ্ছি না ভাই, এইটাও যদি ডিটেলসে না বুঝতে পারো, ডিটেলসে দেখাতে হয়, তাহলে তোমার অবস্থা অনেক শোচনীয় আছে অঙ্কতে, ঠিক আছে? তোমার আরেকটু ভালোভাবে প্রত্যেকটা ক্লাস দেখতে হবে। তো আমাদের এখানে আসি, এবার আমরা এক্সের ভ্যালু আমাদের এখানে বেরিয়ে গেছে 20। এবার আমাদের বলছে ছোটো সংখ্যাটি কত, ছোটো সংখ্যাটি 2x ছিল, 2 ইন্টু এক্সের ভ্যালু 20, তাহলে 40 আমাদের অ্যান্সার। ম্যাক্সিমাম জিনিসই মুখোমুখি করা যায়, ঠিক আছে? 18 নম্বর কোশ্চেনে আসি আমরা। এখানে বলছে একটি সংখ্যা x, কালিটা চেঞ্জ করে নিই। এখানে বলছে একটি সংখ্যা x থেকে 50% কম এবং অন্য একটি x থেকে 20% কম। তাহলে x একটা সংখ্যা আমরা ধরে নেবো আর x কে আমরা সবসময় 100 ধরে নেবো। তাহলে 100 হলে একটি সংখ্যা 50% কম, তাহলে 100 থেকে 50 কম মানে 50, আর একটা 100 থেকে 20 কম, তার মানে এটা হয়ে যাবে কত 80। এবার আমাদের বলছে সংখ্যা দুটির অনুপাত, কাটাকাটি করে দাও, তাহলে 5:8 আমাদের অ্যান্সার। এতটাই ফার্স্ট অ্যান্সার আসবে। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি 19 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে C 120 দিনে একটি কাজ করতে পারে, B C এর দ্বিগুণ এবং A B এর চেয়ে 3 গুণ দক্ষ। একদম সিম্পল। তাহলে C একটা কাজ কত দিনে করতে পারে, 120 দিনে। এবার B যেহেতু C এর থেকে দ্বিগুণ কাজ করতে পারে, তাহলে টাইম তার আধা লাগবে, তাহলে 120 হাফ করে দাও, তাহলে 60 দিন টাইম লাগবে। আর A বলছে B এর থেকে 3 গুণ দক্ষ, তাহলে B এর টাইম লাগে যা 60, তাকে 3 গুণ দক্ষ মানে 3 দিয়ে ভাগ করে দাও, তাহলে A এর টাইম লাগবে 20। কনসেপ্টটা বোঝা গেল? কনসেপ্টটা এরকম যে এখানে যে দ্বিগুণ দক্ষ, বি যেমন দ্বিগুণ দক্ষ, তাহলে বি দ্বিগুণ দক্ষ কার থেকে, সি এর থেকে, ভালোভাবে বুঝবে। তাহলে সি এর যে টাইম লাগছে সেটাকে 2 দিয়ে ভাগ করে দাও, 2 দিয়ে ভাগ করলে 120কে আমরা পাবো কত, 60। তাহলে 60 চলে আসলো হচ্ছে বি এর কার্য করার ক্ষমতা। আবার বলছে এ
বি এর থেকে 3 গুণ বেশি দক্ষ, এ হচ্ছে 3 গুণ দক্ষ, তাহলে 3 গুণ যেহেতু এ দক্ষ, তাহলে এখানে বি এর যা টাইম লাগছে সেটাকেই 3 দিয়ে ভাগ করে দাও, 3 দিয়ে ভাগ করলে 60কে আমরা পেয়ে যাবো 20, তাহলে এর টাইম লাগবে কত 20। এভাবে ডাইরেক্ট বার করা যায়, ঠিক আছে। তাহলে লসাগু চলে আসবে আমাদের কত 120। এবার আমাদের এখানে বলছে একসাথে কাজ করলে কতদিনে কাজটা করতে পারবে। 120 দিয়ে ভাগ করো, এটাকে পাবো 1, 60 দিয়ে ভাগ করলে 2, 20 দিয়ে ভাগ করলে আমরা পাবো 6, 6, 7, 8, 9, তাহলে 9 চলে আসবে আমাদের ডিভিশনে। তাহলে 120 টোটাল কাজ, 3 জন একসাথে করলে 9, 9 করে কাজ করবে। তাহলে 3 দিয়ে কাটলে 3, 3, 9, 3, 4, 12, 40/3 মানে 13.33, 13.33 আমাদের অ্যান্সার। কোন অপশানে আছে ভাই? অপশান 2, ঠিক আছে। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি 20 নম্বর। 20 নম্বর কোশ্চেন বলছে প্রতিটি 20% চারটি ধারাবাহিক ডিসকাউন্টে একটি কার্যকর ডিসকাউন্ট কত হবে, মানে 4টি 20% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, এটাকে একটা সিঙ্গেল ডিসকাউন্টে বলতে হবে। এবার এই কোশ্চেনে আমি তোমাদের দেখাবো যে কনসেপ্ট ক্লিয়ার থাকলে কত ফাস্ট অ্যান্সার করা যায়, ভালোভাবে দেখার চেষ্টা করবে। আমরা সাকসেসিভ লাগাতে পারি 1, আর সাকসেসিভ ছাড়াও করতে পারি কনসেপ্টের সাথে। কীভাবে? 100 আমরা ধরে নেবো, 100-র উপর ক্যালকুলেশন করবো, তো 100 মাইনাস 100 থেকে যদি এখানে বেশি আসে তাহলে তত পার্সেন্টে বাড়বে, যদি 100 থেকে কিছু ডিসকাউন্ট দিচ্ছে তাহলে অবশ্যই এটা আমাদের কম আসবে, ঠিক আছে। তাহলে সিম্পল দেখো, 100 এখানে লেখার পরে এখানে আরেকটা 100 লিখবে, এরপরে ইন্টু দেবে, এবার ডিসকাউন্ট যা দেওয়া হচ্ছে লিখবে 20%-এর 4বার ডিসকাউন্ট, 20% ডিসকাউন্ট মানে 80/100, তাহলে এখানে হয়ে যাবে হচ্ছে 80/100, 80/100 ইন্টু 80/100 ইন্টু 80/100 ইন্টু 80/100, তাহলে এরকম কভার হলো, 4বার লিখলাম। এবার দেখো ক্যালকুলেশনও আমরা করবো না, ক্যালকুলেশন না করে অ্যান্সার কীভাবে বার করবো দেখো, ভালোভাবে বোঝার চেষ্টা করবো অঙ্কটা। 100-র সাথে এখানে 100 ক্যান্সেল, এই দুটো জিরোর সাথে এই দুটো জিরো ক্যান্সেল, এই দুটো জিরোর সাথে এই দুটো জিরো ক্যান্সেল, নিচে আমাদের কত আছে? 100 আছে ফাইনালি। তার মানে আমাদের যা বেরাবে 2 ঘর আগে আমাদের দশমিক আসবে, তাহলে দুটো অপশান আমাদের ক্যান্সেল, এই অপশানে দশমিক নেই 2 ঘর আগে, এই অপশানে 2 ঘর আগে দশমিক নেই শেষের থেকে, তাহলে এই দুটো অপশান ক্যান্সেল, বাকি থাকলো আমাদের 1 আর 4। এবার দেখো সিম্পলি আমি গুণ করছি, 8-8 64 কত আসছে? ইউনিট ডিজিট 4, এখানে 8-8 64 কত আসছে? ইউনিট ডিজিট 4, 4 4 গুণ করলে কত আসবে? 16-র 6, ঠিক আছে। তাহলে একদম শেষ ডিজিট আসবে 6, হ্যাঁ 6 দেখে আবার 6 অ্যান্সার করে দিও না, কারণ 100 থেকে বিয়োগও করতে হবে। তাহলে এখানে আসবে 6, তারপরে নিচে যেহেতু 100 আছে তাহলে 6-এর আগে একটা কোনো একটা সংখ্যা আসবে, তারপরে এখানে দশমিক আসবে, তার মানে আমাদের ফাইনালি সিস্টেমটা এরকম দাঁড়াবে 100, এই 100, তারপরে এটার থেকে আমরা 100.00, এটার থেকে মাইনাস করবো কোনো একটা কিছু এখানে আসবে, তারপর পয়েন্ট, তারপর এখানে 0, তারপরে শেষ ডিজিটটা আসছে 6, এই ব্র্যাকেটের ভেতরে যেটা আসবে সেটার শেষ ডিজিট কত আসছে? 6 আসছে, বোঝা গেল। তাহলে এখানে শেষ ডিজিট কত? 6 লিখলাম। এবার 0 থেকে 6 যখনই বিয়োগ করবো তখনই আমাদের এখানে চলে আসবে কত? 4, 4 একটা অপশানের শেষে আছে, অপশান 4 আমাদের অ্যান্সার। এবার তুমি বাড়িতে এটার ক্যালকুলেশন পুরো বসে বসে করতে পারো, কোনো অসুবিধা নেই, এইটাই অ্যান্সার আসবে। ওকে, নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি আমাদের 21 নম্বর। 21 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে কী বলছে? একটি সংখ্যার 60% অন্য একটি সংখ্যার এত এর সমান, তাহলে একটি সংখ্যার 60% আমি সংখ্যাটা ধরে নিলাম হচ্ছে এক্স, তার 60% মানে আমরা জানি হচ্ছে 6/10 লিখলাম, ডাইরেক্ট 0 0 ক্যান্সেল করে দিয়ে 6/10, 6/10, ওকে। এইটা বলছে আমাদের অন্য একটি সংখ্যা আমরা ধরে নিলাম y, তার 3/7 সমান, তাহলে আমরা লিখব 3/7। এবার আমাদের বলছে দুটি সংখ্যার অনুপাত, তাহলে সিম্পল যদি আমরা কাটাকাটি করি, 3 দিয়ে কাটলে আমরা এখানে পাবো 3 দুগুণে 6, 2 দিয়ে কাটলে আমরা এখানে পাবো 5, তাহলে আমরা এখানে পাচ্ছি x/y, ওপাশ থেকে আসলে x/y হবে, আর এখানে আমাদের হবে হচ্ছে এই 5 ওপাশে যাবে উপরে বসবে, তার মানে প্রথমে বসবে 5, 5 হয়ে যাবে 7, তাহলে 5:7 অপশান 3 আমাদের অ্যান্সার। নেক্সট আমরা 22 নম্বর কোশ্চেনে আসি। 22 নম্বর কোশ্চেনটা বলছে 100 লিটার দুধ ও পানির মিশ্রণে দুধ ও পানির অনুপাত এত, তাহলে আমরা এখানে পাচ্ছি মিল্ক আর ওয়াটার আমাদের এখানে বলছে হচ্ছে 3:2 অনুপাতে আছে। 1:1 এই অনুপাত 1:1 হলে মিশ্রণে আরও কত পানি যোগ করতে হবে, তাহলে 1:1 করার জন্য আমাদের কত পানি 1:1 করার জন্য কত পানি অ্যাড করতে হবে, ওয়াটার অ্যাড করতে হবে, সেটা জানতে চাইছে। এবার একটা জিনিস বোঝো, জল যেহেতু অ্যাড করছি তো জলটা চেঞ্জ হবে, কিন্তু আমাদের মিল্ক যেহেতু অ্যাড করছি না, তো মিল্কটা প্রথমে যা ছিল পরেও তাই থাকবে, তো প্রথমে 3 ছিল পরেও 3 করার জন্য মিল্ককে আমাদের পরেরটার সাথে ইন্টু 3 করে দিতে হবে, তাহলে জানি ইন্টু 3 এর সাথে হবে, ইন্টু 3 এর সাথেও হবে, তাহলে এখানে আমরা পাচ্ছি সিম্পলি প্রথমে পাচ্ছি কত 2:3, ওপরে যা আছে তাই, আর নিচে পাচ্ছি 3 অক্ষে 3, 3 অক্ষে 3, তাহলে এটা সিম্পল দেখো মিল্কটা আমাদের সেম হয়ে গেল, আর ওয়াটারটা 2 থেকে 3 ইউনিট হয়ে গেল, তাহলে 1 ইউনিট বৃদ্ধি পাচ্ছে আমরা বলতে পারি। তাহলে সিম্পল আমাদের এখানে টোটাল আগে ছিল কত 100 লিটার, তাহলে আমরা এখানে লিখবো 100, আর আমাদের এখানে টোটালে কত ছিল 3 আর 2 দুটো মিলে 5 ইউনিট ছিল, তাহলে 5 দিয়ে ভাগ করব। আমাদের এখানে ওয়াটার কত মেশাতে হচ্ছে দেখো, 2 থেকে 3 করার জন্য 1 ইউনিট ওয়াটার মেশাতে হচ্ছে, তাহলে 1 আমরা দিয়ে গুণ করে দেবো, 5 দিয়ে কাটলে আমরা পাবো 5 × 20 100, তার মানে আমাদের অ্যান্সার আসছে কত 20। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি আমাদের 23 নম্বর 23
23 নম্বর কোশ্চেনটা আমাদের বলছে একটি ট্রেনের গড় গতি 72 কিলোমিটার প্রতি ঘন্টা, কিন্তু থামার কারণে 60 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যায়। মানে মাঝখানে কোনো একটা জায়গায় থামছে, যার ফলে তার গতি 60 কিলোমিটার হয়ে যাচ্ছে। তাহলে এইসব অঙ্ক করার জন্য আমি তোমাদের ট্রিকটা কী বলেছিলাম, এখানে বলছে 1 ঘন্টায় কত মিনিটের জন্য ট্রেনটা থামে। ট্রিকটা হচ্ছে যেটা বেশি গতি সেটা আগে লেখো, এখানে হচ্ছে 72, তাহলে এখানে 72 লেখো। আর উপরে লিখবো হচ্ছে এই দুটো গতির বিয়োগফল, 60 আর 72-এর বিয়োগফল 12, তাহলে উপরে 12 লেখো। আর মিনিটে 1 ঘন্টায় 60 মিনিট, তাহলে 60 দিয়ে গুণ করে দাও মিনিটে বার করার জন্য। যেহেতু 60 দিয়ে কেন গুণ করলাম, তার কারণ 1 ঘন্টায় যেহেতু 60 মিনিট, তাহলে সিম্পলি 60 দিয়ে গুণ করতে হবে। 12 দিয়ে কাটলে 6 12 72, 6 দিয়ে কাটলে 6 10 60, তাহলে অ্যান্সার আমাদের 10 মিনিটের জন্য থামে। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসবো আমাদের 24 নম্বর। একটি স্কুলে ABC এর অধ্যয়নরত ছাত্রছাত্রীর সংখ্যা আমাদের এত বলছে। ABC এর অধ্যয়নরত শিক্ষার্থীর যথাক্রমে 50%, 20%, 50% বৃদ্ধি করার প্রস্তাব রয়েছে। ABC এর অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা নতুন অনুপাত কত হবে? তাহলে প্রথমত আমাদের ABCতে একটা অনুপাতের জিনিস মানে ছেলেমেয়ে ছিল, সেটা কত 12, 15 আর 16 অনুপাতে ছিল। 12, 15 আর 16 এটা হচ্ছে অনুপাতে ছিল। প্রত্যেকটাই বৃদ্ধি পাচ্ছে, প্রথমটা 50%, তাহলে 50% বৃদ্ধি মানে এটা হয়ে যাবে হচ্ছে 150%। পার্সেন্টটা লিখলাম না, পার্সেন্ট ক্যান্সেল হয়ে যাবে সব জায়গা দিয়ে। পরেরটা বৃদ্ধি পাবে 20%, তার মানে এটা হয়ে যাবে 120%। পরেরটা 50% বৃদ্ধি পাচ্ছে মানে এটাও হয়ে যাবে আরও 150 ইন্টু 150। এগুলো সব গুণ হিসাবে আছে কিন্তু, ঠিক আছে, মাঝখানে রেশিও। এবার আমাদের এখানে বলছে যে বৃদ্ধি পাওয়ার পরে এবার বলছে এবার ABC এর অধ্যয়নরত শিক্ষার্থীর নতুন সংখ্যা মানে বৃদ্ধি পাওয়ার পরে যেটা হচ্ছে সেটা বলো। তাহলে এটা আমরা সিম্পলি ক্যালকুলেশন করলেই আমরা পেয়ে যাব 0 0 0 ক্যান্সেল, 15 15 15 ক্যান্সেল, 2 দিয়ে 4 দিয়ে যদি আমরা কাটি, 4 দিয়ে কাটলে 3 4 12, 4 দিয়ে কাটলে 3 4 12, 4 দিয়ে কাটলে 4 4 16, ইজিলি অ্যান্সার চলে আসবে 3:4। অপশান বি আমাদের অ্যান্সার। নেক্সট আমরা আজকে আমাদের লাস্ট অঙ্ক 25 নম্বর কোশ্চেনে আসি। এখানে বলছে একজন গ্রাহক একটি কাপড়ের ওপর 40% ছাড় দেওয়া হয়েছিল। একজন গ্রাহককে 40% ছাড় দিয়েছিল। আরও জোরাজুরি করলে দোকানদার আরও 20%-এর এক্সট্রা ছাড় দেয়। তাহলে প্রথমে ছাড় দেয় 40%-এর, তো -40, তারপরে আরও 20%-এর, তো -20। এবার বলছে গ্রাহককে এখানে বলছে গ্রাহককে দেওয়া কার্যকর ডিসকাউন্ট কী, মানে টোটাল নেট ডিসকাউন্ট কত। তাহলে নেট ডিসকাউন্ট বার করার জন্য দুটো ডিসকাউন্ট লেখার পরে তারপরে মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, আর দুটো ডিসকাউন্টের গুণফল মানে 40 × 20, তার মানে আমাদের হয়ে যাবে 800 হয়ে যাবে উপরে, বাই আমরা জানি কত আসবে একটা 100। 0 0 ক্যান্সেল, 0 0 ক্যান্সেল, তাহলে এখানে আসবে -60 প্লাস আমাদের এখানে আসছে 8, 60-এর থেকে 8 বাদ দিলে হবে -52, তাহলে -52%-এর ডিসকাউন্ট দিচ্ছে। অপশান 3 আমাদের এই অঙ্কটার ফাইনাল অ্যান্সার। ওকে, তো আজকের ক্লাসে আমাদের 25টা অঙ্ক ছিল, 25টা করেই থাকছে প্রত্যেকটা শিফটে আমাদের। তো কন্টিনিউ এই সিরিজটা চলতে থাকবে। তো আর কালকেও আমাদের একটা লাইভ ক্লাস হবে রাত 8টার সময়, অবশ্যই জয়েন করো। তো দেখা হচ্ছে পরের ক্লাসে, ধন্যবাদ। ওকে, আর এখানে 100টা ক্লাস আমি কমপ্লিট করব, নিশ্চিন্তে থাকো, 100টা ক্লাস পুরোপুরি এখানে ফ্রি অফ কস্ট কমপ্লিট হবে। ওকে।